আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় দেশের মানুষ, সারা দেশের অগণিত মুরব্বীজন, বুদ্ধিজীবী, ছাত্র সমাজ, সংগ্রামী দেশবাসী, সকলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে দেশ গঠন করতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এ দেশের মানুষ। সকলের প্রচেষ্টায় এদেশ স্বাধীন হয়েছে। সকলের প্রচেষ্টায় আজকের অবস্থায় আমরা এসেছি। হিংসি নয়, লুটতরাজ নয়, কারো সম্পত্তি দখলের চিন্তার মানসিকতা বাদ দিয়া সবাই মিলে দেশ গঠন করতে হবে। আর এই দেশ গঠনের জন্য আমাদের যারা বর্তমান দেশের কর্ণধার আছেন বা যারা কর্ম পরিকল্পনা করছেন, তাদের প্রতি আমার অনুরোধ, আমাদের দেশে আর দলীয় রাজনীতির কোনো প্রয়োজন নাই। আমরা সব দলকে দেখেছি, ক্ষমতাবান বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সব পার্টিকে আমরা দেখেছি। সম্মিলিত পার্টির শাসন আমরা দেখেছি। দলীয় শাসন স্বার্থপরের শাসন, দলীয় শাসন পারিবারিক লাভের শাসন, দলীয় শাসন এদেশের মানুষকে ক্ষুধার্ত রাখার শাসন, দলীয় শাসন ক্ষমতাবানদের শোষণের শাসন। আমরা এই ক্ষমতাবানদের শোষণের শাসন চাই না। আমরা দলীয় রাজনীতি আর এই দেশে চাই না। আমরা চাই এই দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। যারা প্রকৃত বুদ্ধিজীবী, যারা প্রকৃত প্রশাসক, আমাদের দেশের সেনাবাহিনীর উচ্চতর পদে আসীন ব্যক্তিত্ব, আমাদের দেশের শিক্ষিত ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ, আমাদের দেশের বিজ্ঞানী, আমাদের দেশের প্রকৌশলী, আমাদের দেশের সাহিত্যিক, বুদ্ধিজীবী, আপামার যারা বুদ্ধিজীবী শ্রেণী, তাদের ভিতর থেকে সম্পূর্ণ রাজনৈতিক দলবিহীন কোনো দলের প্রতি যদি কোনো ব্যক্তির মোহ থাকে, সামান্যতম মোহ থাকে, আমরা সেই ব্যক্তিকে এই নতুন সরকারের চাই না। অন্তত আমি চাই না। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের অস্তিত্ব এই সরকারে থাকবে না। আমরা অদূর ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলের শাসন চাই না। আমাদের দেশ কীভাবে আরও সুষ্ঠু, শান্তিপূর্ণ, স্বাবলম্বী হতে পারে, আমাদের দেশের মানুষ কীভাবে সুন্দর জীবনযাপন করতে পারে, তার জন্য আমাদের বুদ্ধিজীবী সমাজ, আমাদের দেশের জ্ঞানী সমাজ চিন্তা ভাবনা কইরা এই দলীয় সরকারের কবর দিয়া কিভাবে আমরা নির্দলীয় সরকার কিয়ামত পর্যন্ত আমাদের দেশে চালু রাখা যায়, তার আইন আনুক, যত রকমের পলিসি এইগুলি বাইর করতে হবে। এবং জনগণের ম্যান্ডেট নেওয়া দরকার হয়। এটা হানা ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়া আমাদের দেশের জনগণকে দলীয় শাসনের ঊর্ধ্বে রাখতে হবে। দলীয় শাসন মূর্খের শাসন, দলীয় শাসন স্বার্থপরের শাসন। এই শাসন আমরা চাই না। চাই না আমরা দলীয় শাসন, চাই না আমরা স্বার্থপরের শাসন, চাই না আমরা হিংসির শাসন। চাই আমরা সম্মিলিতভাবে দেশ গড়ব। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, বুদ্ধিজীবী, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার সবাই মিলা, সামরিক বাহিনীর সদস্য, দেশের যারা উচ্চতর আমলা, তাদের সমন্বয়ে একটা দল নিরপেক্ষ সরকার হবে। এবং এই সরকার, পরবর্তী সরকারও ঠিক এইভাবে হবে এবং শান্তিপূর্ণভাবে যাতে আমরা বসবাস করতে পারি। কোনো হিংসির রাজনীতিতে যাতে আমাদের দেশ আর না যায়, সেই জন্য আমি ঔদ্ধত্য আহ্বান জানাচ্ছি। আমার পরিচয়ও নাই, আমি এত বড় ব্যক্তিত্বও না, কিন্তু আমি আমার অন্তরের কথা বলছি। আমার দেশবাসী, আমাদের শ্রদ্ধেয় জন, আমাদের সুধীজন,
আমাদের শিক্ষক, বুদ্ধিজীবী সবার প্রতি আমার এই আহ্বান, যদি সম্ভব হয় আমরা একটা নির্দলীয় সরকার কিয়ামত পর্যন্ত আমরা চাই, কোনো দলীয় সরকারের অধীনে আর আমরা যাইতে চাই না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।